বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল বাবুর্চিদের স্টাইলে বিরিয়ানি বানাইতে পারবো না দেখে বিরিয়ানি না খায় তো আর মরে যাব না। বানাইতে হবেই যখন। আমি আমার মতো সহজ করে একটা স্টাইলে বিরিয়ানি করি। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বানানোর ইতিহাস যাই হোক না কেন, বিরিয়ানির স্বাদ গন্ধ কোনোটাই এইভাবে কম হবে না। প্রথমেই মাংসটাকে মেরিনেট করার ব্যাপার। এটা হচ্ছে সব মশলা টশলা দিয়ে মাংসটাকে আপনার সারা রাত অথবা 7 থেকে 8 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিতে হবে। এই ক্ষেত্রে মেরিনেটটা খুব ইম্পর্ট্যান্ট। টক দইটা আপনি প্রথমেই দিতে পারেন অথবা 7-8 ঘন্টা মেরিনেটের পরে টক দইটা অ্যাড করতে পারেন। আমি টক দইটা রান্নার কিছুক্ষণ আগে অ্যাড করছি। মাংসের সাথে টক দই ভালোভাবে মাখা এটাকে একপাশে রেখে দিব। বিরিয়ানি রান্নাতে বাটার বা ঘিয়ের ব্যবহারটা খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ নিয়ে আসে, অনেক ঘ্রাণ বাড়ায় দেয়। তো আমি আজকে বাটার ব্যবহার করছি। আপনাদের কাছে ঘি থাকলে আপনারা সেটা ইউজ করবেন। অল্প একটু লবণ গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলে তাহলে ছিটে কম। তো আলুটা ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে প্রথমে, তারপরে আলুটা একদম ভেজে ভেজে ঘিয়ের মধ্যে এটাকে লাল লাল করে ফেলবো। আলুটা ঘিয়ে ভাজা থাকলে আলু যখন খাওয়া হবে বিরিয়ানির ভিতর, তখন এর থেকেও ঘিয়ের ঘ্রাণ আসবে। আলুগুলো তুলে ওই একই বাটারের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। ঠিক বেরেস্তা না, এটা একটু বাদামি বাদামি করে। এর মধ্যে থেকে আমি তুলেও রাখবো না বা পরে দিব তাও না, সব একসাথে বিরিয়ানির সাথে মিশেই যাবে। তো আমি এখানে পেঁয়াজগুলোকে বাদামি করে নিব। পেঁয়াজ ভাজার জন্য আমার বাটার এনাফ ছিল না, তো আমি এখানে একটু তেল অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ যখন বাদামি রং হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাংসগুলা এর মধ্যে দিয়ে দিব। প্যাকেট মশলার এই ম্যারিনেশন থেকেও বিরিয়ানির এত সুন্দর ঘ্রাণ আসতে থাকবে যে আপনি বুঝতেই পারবেন যে এটাকে কষালে এটা কতটা মজার হবে। তো এই অবস্থাতে আমি অ্যাটলিস্ট 40 মিনিট চুলায় এটাকে কষায় নিব। আমি প্রেশার কুকারে বাকি সিদ্ধটা করব মাংস, কিন্তু আগে আমি 40 মিনিট এটাকে পানি টানি না দিয়েই কষায় নিব। কষানোর পরে আলুগুলো অ্যাড করব এবং তারপরে পানি দিব। এখানে প্রায় 1-1.5 কাপের মতো পানি দিব, যাতে আলু মাংস মোটামুটি পানির মধ্যে ডুবে থাকে। এই অবস্থায় আমি এটাকে প্রেসারে কুক করব 10 মিনিট হাই হিটে এবং তারপরে আরও 20 মিনিট লো হিটে। খুব বেশিক্ষণ হাই হিটে কুক করব না, কারণ তাহলে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি 30 মিনিট পরে এই হচ্ছে গিয়ে আমার মাংসের অবস্থা এবং মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আর ঘাটাঘাটি করব না, এখন চলে যাব চালের প্রসেসে। প্রথমেই চালের জন্য 5 কাপ আমি চাল নিয়ে নিচ্ছি। এই কাপটা দিয়েই আমি পরে পানি দিব। তো আমি প্রথমে চালটাকে কচলায় কচলায় ধুয়ে নিব। আমি পোলাও বিরিয়ানির চাল কখনো ভাজি না, কিন্তু এই ধোয়ার প্রসেসটা অবশ্যই ফলো করি, কারণ এতে চালের উপরের যে স্টার্চটা থাকে এটা ক্লিন হয়ে যায় এবং 8 থেকে 10 বার ধোয়ার পরে আমি এটাকে ছেঁকে নিই। যখন পানিটা একদম টলটলা পরিষ্কার হয়ে যায় তখন এটাকে ছেঁকে আমি 10-15 মিনিট রেখে দিই। ওই একই কাপ দিয়ে 8 কাপ পানি নিব। যেহেতু এটা বিরিয়ানি এবং আমার মাংসের ঝোলটা এখনও আছে অনেকটুক, সেই জন্য পানিটা আন্দাজ করে বুঝে শুনে দিতে হবে। চালের জন্য যতটুকু লবণ লাগে ততটুকু লবণ দিয়ে এটাকে বয়েল করতে দিই। আমি যে প্যাকেট মশলাটা ব্যবহার করছি ওটাতে অলরেডি লবণ দেওয়া আছে, তো আমি শুধু চালের জন্য যতটুকু লবণ লাগবে সেইটা আন্দাজ করে দিব এবং পরে চেক করে নিব। গুঁড়া দুধ, ঘি আর কেওড়া জলের এই মিশ্রণটা একপাশে বানায় রেখে দিতে হবে আগেই। এটার সাথে আমি গরম পানি দিয়ে এটাকে 1 কাপের মতো করে নিব। তো আমার আগের 8 কাপ পানি আর এখানে 1 কাপ, মোট 9 কাপ পানি যাবে আমার বিরিয়ানির 5 কাপ চালের জন্য। তো এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। শেষের দিকে এটা ঢেলে দিব। এটার বিরিয়ানির স্বাদ বা ফ্লেভার অনেক বাড়ায় দিবে। পানি যখন ফুটে উঠবে তখন আমি চালটা দিয়ে দিব, যেটা ছেঁকে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। চালটা গরম পানিতে দেওয়ার সাথে সাথেই মাংসের যে ঝোলটা আছে সেইটাও চালের সাথে অ্যাড করে দিব এবং দিয়ে এটাকে নাড়ায় চাড়ায় ঢেকে রেখে দিব। এই অবস্থাতে কোনো মাংস এখনও দিব না, মাংসটা আরও একটু পরে দিব। 4 থেকে 6 মিনিটের মতো এই চালটাকে আমি সিদ্ধ করে নেব ঢেকে। এরপরে চাল যখন সিদ্ধ হয়ে ফুলে উঠবে এবং 50% মতো কুক হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে
বিরিয়ানির যে মাংসগুলো আছে সেইগুলো ঢেলে দিব। খুব হালকাভাবে এখানে নাড়ায় দিতে হবে। বেশি ঘাটাঘাটি করলে মাংস বা আলু ভেঙে ছুটে যেতে পারে। তো এখানে দমে দেওয়ার আগে আমি যে 1 কাপ মিল্ক বানায় রাখছিলাম সেইটা দিয়ে দিব। বিরিয়ানিটা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটা এরকম ফ্রাই প্যান দিয়ে আমি পাতিলটাকে বসাবো উপরে। আপনারা তাওয়াও ব্যবহার করতে পারেন, বাট জাল খুব কমায় রাখতে হবে যাতে বিরিয়ানিটা কুক হয় কিন্তু লেগে না যায়। কিছু কাঁচামরিচ দিয়ে আবারও নাড়ায় চাড়ায় বিরিয়ানিটাকে আমি এখন ঢেকে রেখে দেব কমপক্ষে 20 মিনিটের জন্য। 20 মিনিট ঢাকনা খোলা যাবে না, দেখা যাবে না বা আর ঘাটাঘাটি করা যাবে না। লাস্ট আরেকটা ইনগ্রিডিয়েন্ট এটাতে অ্যাড করতে হবে। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে 20 মিনিট পরে, দেখেন আমার চাল সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে এটাতে আমি কিছু চিনি ব্যবহার করব। আমি প্রায় হাফ কাপের মতো চিনি অল্প অল্প করে ছিটায় ছিটায় এটার সাথে দিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে আর 5-7 মিনিট চুলার উপর রাখলেই বিরিয়ানি হয়ে যাবে। বাকি সব কিছুই সিদ্ধ হয়ে সুন্দর ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ঘ্রাণ যে কী আসছে সেইটা তো আর রেকর্ড করে দিতে পারতেছি না আনফরচুনেটলি। শেষে অ্যাড করা চিনি বিরিয়ানিকে মিষ্টি করবে না, এটা বেসিক্যালি বিরিয়ানির যে টক ঝাল স্বাদটা আছে সেটাকে ব্যালেন্স করবে। ভালো মানের একটা প্যাকেটের মশলা দিয়ে এভাবে একটু কম কষ্ট করে বিরিয়ানি করে ফেলা যায়। তা আপনারা এইভাবে বানায় দেখবেন, জানাবেন কেমন লাগলো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।